বন্ধুরা সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। 23শে জানুয়ারিতে এইবারে পড়েছে সরস্বতী পুজো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আর সাথে এই শুভ দিনেই পড়েছে সরস্বতী পুজো। বন্ধুরা সরস্বতী পুজোর আগের দিনে দোকানে বেরিয়েছিলাম জিনিস কিনতে, আর এই দেখো প্যান্ডেলের সমস্ত কিছু সাজানো হয়েছে, লাইটিং দেওয়া হয়েছে, সেটাই তোমাদের সাথে অল্প করে শেয়ার করে দিলাম। এরপরে সরস্বতী পুজোর দিন কিভাবে কি আমরা ডেকোরেশন করছি বা কিভাবে কি ঘুরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। খুবই ছোট করে একটু সাজিয়ে নিচ্ছি এই জায়গার মধ্যেই। আর রঙিন কাগজ দিয়ে সাজালে এমনিতেই খুব ভালো লাগে। সরস্বতী পুজোর সময় রঙিন কাগজ দিয়ে ডেকোরেশনটাই মেন হয়। আর গতবারে যেরকম সাজিয়েছিলাম এইবারে তার থেকে একটু অন্যরকম সাজানোর চেষ্টা করছি। হ্যালো ফ্রেন্ডস, তো গুড নাইট প্রথমে বলবো, নট গুড মর্নিং। গুড নাইটও নয়, মানে মিড নাইট, গুড মিড নাইট, বিকজ এখন লিটারালি 12টা বাজে। 12টা বাজে? 12টার পরে 1টা বাজে, লিটারালি আমি ঘড়িও দেখাতে পারি। 1:30, 1:30 বাজে, মিন্স 1:30 বাজে। মানে আমাদের এখন আমাদের ডেকোরেশন চলছে। আর এই কাজ পুজো মানেই একদম একটা মানে এক্সাইটমেন্ট কাজ করে। মানে আসলে কি বলতো, ওটা একটা এনার্জেটিক না, বাট ওকে লেটস স্টার্ট। ঠিক আছে, আমরা কি কি করছি সবটাই শেয়ার করছি। কালকেও যে পুজোর জন্য রেডি হব, আমরা বেরোবো, সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। হ্যাঁ, মানে যতটা পারবো সবটাই শেয়ার করার চেষ্টা করবো। সো এখন তো আমার আজ চলছে, আগের বছর তো মানে দ্বিগুণ ছিল তাই না? হ্যাঁ, আগের বছর দ্বিগুণ ছিল, তো এই বছর তো আমাদের সাথেই তোমরা দেখতে থাকো কেমন আমরা ডেকোরেট করছি। স্টে টিউনড। ইয়া, সো আমি একটা জিনিস বানিয়েছি যেটা খুবই একটা হ্যাঁ, ও এটা বানিয়েছে। আমি আর অস্মিতা দুজনেই ব্যস্ত হয়ে পড়েছি। ও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকম শিকল বানাচ্ছে, আর আমিও এই যে রঙিন কাগজ দিয়ে সাজিয়ে নিচ্ছি। খুবই ভালো লাগে এই সরস্বতী পুজোর দিনে সবকিছু না সাজালে ঠিক মনের থেকে ভালো লাগে না। এই দিন যত রাত্রি হোক সাজিয়ে না উঠলে মনে হয় কিছুটা অসম্পূর্ণ থেকে গেল। বন্ধুরা আমরা মাঝরাতেই সাজানো শুরু করেছি, আর এখন পুরোপুরি না সাজিয়ে আমরা ঘুমোতে যাব না। আর অস্মিতাও মাঝে মাঝে একটু নাচ করে নিচ্ছে, আর ও মাঝে মাঝে একটু কাগজের নিয়ে সমস্ত কিছু শিকল বানিয়ে নিচ্ছে। খুবই এনথুসিয়াস্টিক ভাবে আমরা করে নিচ্ছি কাজটা। আর সত্যি কথা বলতে অস্মিতা থাকলে আমার সাজাতে খুবই ভালো লাগে, কারণ দুজনে মিলে একসাথে করি কাজটা। আর ও না থাকলে একা করলে ঠিক একটু যেন একটু কিছু কম রয়ে যায়। অস্মিতাও চলে এসেছে, আর আমরাও এখানে সব করে নিচ্ছি। খুবই ভালো লাগছে। আর একটু সরস্বতী বন্দনাও চালিয়ে দিয়েছি। বন্ধুরা কেমন হচ্ছে ডেকোরেশনটা? ভালো যদি লাগে তাহলে অবশ্যই দেখতে একটি লাইক দিয়ে দিও। আর এখনো ব্লগটা অনেকখানি বাকি, কারণ এই সবে ডেকোরেশনটা দিয়েই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছি। আর কিভাবে কি ডেকোরেশন করছি সেটাও পরপর শেয়ার করে দিলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা অনেকেই আছো পুরনো বন্ধুরা, তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বিভিন্ন রকম ব্লগ বা ঘুরতে যাওয়ার ভিডিও আসছে। বন্ধুরা কাগজ দিয়ে সাজিয়ে নিলাম। এইবার এই যে এখানটায় আমরা একটু সাজিয়ে নিচ্ছি, আর পুরোটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি ডেকোরেশনটা কেমন হলো। অস্মিতার এই যে মাঝখানে ফিতে কাটার জন্য ফিতে দেওয়ার আইডিয়াটা এত হাস্যকর লাগছে। বাচ্চা মেয়ে ওই রকমই ভেবেছে, তাই দিয়েই দিলাম। বন্ধুরা এখন বাজে রাত্রি 2:35, আর এই কোনো রকমে গুছিয়ে উঠলাম আমি আর অস্মিতা। আর এই যে ঘড়িতে বাজে 2:35। সবাই টায়ার্ড, সবাই খুবই টায়ার্ড, মানে সবাই বলতে আমি আর মামা। মাঝখানের কাগজটা কিসের জন্য? আচ্ছা আচ্ছা এই জায়গাটা এটাকে কাট করে দেন ওরা, মানে ঢোকে ফার্স্টে, তো ওরকমই আমি ট্রাই করতে চাইছি। এন্ড দেন এরকম করে মানেটা কি? ঠিক আছে, যেহেতু ঠাকুর পুজোর আগের দিন আমরা মুখ দেখি না, তো একটু মোটামুটি মুখ ঢেকে একটু নিচু করলেই হবে।
তো মুখ ঢেকে এইভাবে করা হয়। সরস্বতী পুজোর দিন ছেলেবেলাটা খুবই মনে পড়ে যায়। ছোটবেলার থেকে সরস্বতী পুজো মানেই আগের দিন রাত্রে ডেকোরেশন, আর আগে ছোটবেলায় প্রচুর গাঁদা ফুল হতো, সেই গাঁদা ফুলের প্রচুর মালা বানাতাম। এখন আর অত কোথায় কি পাওয়া যায়। সমস্ত কিছু আমরা সাজিয়ে নিচ্ছি, আর যেটুকু একটু ফাঁকা ফাঁকা লাগছে ওটাও একটু কাগজ দিয়ে সাজিয়ে নিলাম। বন্ধুরা, এই মোটামুটি ডেকোরেশন কমপ্লিট। আর তোমরাও দেখে নাও এই জায়গাটা সুন্দর করে ড্রয়ারের কাজটা ওরা অস্মিতা সাজিয়েছে। সব সাজানো হয়ে গেল, এইবারে শুতে যাওয়ার পালা, কারণ সকাল সকাল উঠতে হবে আর সকালে উঠে বাকি গোছগাছও সেরে নিতে হবে। তোমাদের সাথে সবটাই শেয়ার করতে থাকছি। আর বন্ধুরা, এই যে রাত্রের মতো এই সাজিয়ে নিলাম, আর আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম জায়গাটা ঠিক কেমন লাগছে। আর ধূপ ধুনো ফল যা যা ছিল সব সাইডে রেডি করে রেখেছি, জাস্ট সকালে উঠে একটু হালকা টাচ করলেই হয়ে যাবে সব। প্রত্যেক বছরই সরস্বতী পুজো মানে নতুন বেডশিট পাতি, গতবারও পেতেছিলাম আর এইবারও ছিল বলে পেতে দিলাম। এইটা দিয়ে দিন শুরু। এইবার এই যে রেডি হয়ে শাড়ি পরে নিয়েছি, তারপরে আমরা চলে এলাম এই যে নিচে পাড়ার যে পুজো হচ্ছে, এখানে একবারই পুষ্পাঞ্জলি হচ্ছে, আর সেখানে পুষ্পাঞ্জলির জন্য আমরা লাইন দিয়ে দিয়েছি। এখানে এখনই পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। পুরো একদিকে রাখছি। পাড়া আর ফ্ল্যাট মিলিয়েই এই পুজো হয়, তাই আমরা সবাই এখানেই পুষ্পাঞ্জলি দিয়ে দিই। অস্মিতা এখানে নেই এখনো, কারণ ও ওর বাবার সাথে স্কুলে গিয়েছে, স্কুলেই ওখানে পুষ্পাঞ্জলি দেয়। আর বন্ধুরা, এই যে আমরা ফুল নিয়ে নিলাম, পুজো দিয়ে নিচ্ছি, পুষ্পাঞ্জলি। নমো নমো বিষ্ণু শরদং পদম সদা স্পর্শন্তি সুরয়। খুবই ভালো লাগে এই দিনটা। পাড়ার সবাই মিলে একসাথে হই, পাড়ার থেকে আর ফ্ল্যাটের থেকে একসাথেই সব পুজো হয়। আর দেখো কি সুন্দর মায়ের মূর্তি, অসাধারণ। এইবারে আমরা একটু এখানে ফটোশুট করে নিচ্ছি, প্রচুর ফটো তুলে নিচ্ছি। আর দেখো তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট সরস্বতী তুলছি তো। দাঁড়াও দাঁড়াও, কোথায় দেখে দেবে দেবে। এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল, শান্তি জল নেওয়া হয়ে গেল। এবার বাড়ির পথে রওনা দিচ্ছি ঘরে পুজো দেব বলে। আর অস্মিতাও ওর বাবার স্কুল থেকে চলে আসবে, ওই জন্যেই আমরা ওয়েট করে করে এতক্ষণে পুজো দিচ্ছি। আর সেই মুহূর্তে আমরাও নিচে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এইবার ঘরের পুজো করছি। বন্ধুরা, এই যে ঘরের পুজোর সমস্ত কিছু রেডি, দিদি পুজো দিয়ে দিচ্ছে, সাথে আমরাও একটু করে পুজো দিয়ে নিচ্ছি। এই যে অস্মিতা ফিতা কেটে দিল। পুজো আমরা সবাই মিলে দিয়ে নিচ্ছি, খুবই ভালো লাগছে। সরস্বতী পুজোর দিন সত্যি এমনিতে ভীষণ ভীষণ আনন্দ লাগে। সরস্বতী
সরস্বতী পুজোর দিন আমরা সবাই মিলে খুব এনজয় করি। পাড়ার পুজো, ঘরের পুজো তো আছেই, আর এইবারে জিজুর কলিগের বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে, সেখানেও যাব। আর বন্ধুরা দেখো, আমরা এই যে এখানে দিদি প্রদীপ সেট করে নিচ্ছে, সব মিলিয়ে পুজো দিয়ে নিচ্ছি, খুবই ভালো লাগছে। ছোটবেলা থেকে সরস্বতী পুজোর দিন খুবই উপভোগ করি, আজও সমানভাবে সেই ইন্টারেস্ট ব্যাপারটা রয়েছে। এখানে আমরা পুজো দিয়ে নিচ্ছি আর ধূপ প্রদীপ দেখিয়ে, এখানে যেহেতু ধুনো দেওয়া যায় না ফ্ল্যাটের মধ্যে, সেই জন্য একটু সাম্বারনি জ্বালিয়ে নিচ্ছি। ওটাও ধুনোর মতনই গন্ধ দেয়, বেশ সুন্দর কাজ করে, ওরকমই ধোঁয়া হয়, খুবই ভালো এই জিনিসটা। আমরা পুজো পাশায় এখানে এই সাম্বারনি ইউজ করি, খুবই ভালো লাগে। জয় মা সরস্বতী, মাকে প্রণাম করে নিচ্ছি। আর এই যে এখানে সরস্বতী বন্দনাও চালিয়ে দিয়েছি, খুবই ভালো লাগছে। আর এই যে এখানে এই সাম্বারনি, ধূপ বা ধুনো যাই বলা হোক, এটা আমরা জ্বালিয়ে নিচ্ছি। এবারে পুজো দিয়ে নিচ্ছি, প্রণাম করে নিচ্ছি, ঠাকুরের পায়ে ফুল দিয়ে আর ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে প্রণাম করে নিচ্ছি। এরপরে আমাদের পুজো হয়ে গেল প্রায়, আর পুজো হয়ে যাওয়ার পরেই আমরা যাব আবার নিচে। প্রণাম করে নিয়ে এইবার আমরা বেরিয়ে যাচ্ছি, নিচে যাব। তার সাথে জিজুর যে কলিগের বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানেও খেতে যাব। সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে থাকছি। মা সরস্বতীকে প্রণাম করে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সোজা যাচ্ছি। এই দেখো চলে এলাম নিচে। নিচে এখানে ঠাকুরকে প্রণাম করে একটু সবাই মিলে ফটোশুট করে নিয়ে চলে যাচ্ছি নেমন্তন্ন খেতে। অস্মিতা আর ওর বান্ধবী আর এদিকে ওর ভাই সবাই মিলে দেখো খেলা করছে এখানে, আর আমরা এগিয়ে যাচ্ছি। এখানে দেখো কি সুন্দর সুন্দর গাছ বিক্রি হচ্ছে, গাছ দেখলেই চোখ একদম ওইদিকেই চলে যায়। চলে এলাম জিজুর কলিগের বাড়িতে। এখানে দেখো পিতলের মা সরস্বতী ঠাকুর, পিতলের ডাব, পিতলের ঘটি, সবকিছুই পিতলের, চাঁদমালাও তাই, খুবই সুন্দর মূর্তি। এখানে মাকে প্রণাম করে নিয়ে আমরা ওপরে ভোগ প্রসাদ খেতে চলে যাচ্ছি। ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে, বেরিয়ে এবার ঘরের দিকে যাচ্ছি। বন্ধুরা, আশা করি তোমাদের ব্লগটি ভালো লেগেছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর নতুন হলে যেমন বলে থাকি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পাড়ার থেকে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। জয় মা সরস্বতী।